ভারত এবং ইসরায়েল, ইহুদি রাষ্ট্র কি ইসরায়েল, ইহুদিদের ব্যাপারে এবং ভারতের কুফফারদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, তাদের ধ্বংস হবে দুনিয়াতে, এ ব্যাপারে ভবিষ্যৎবাণী রয়েছে। প্রথম আমি ভারতের ব্যাপারে বলবো। আজকে ভারতে দেখা যায় হুলি পূজার নামে মসজিদে পর্যন্ত তারা অত্যাচার করেছে। এমনকি হুলি পূজাতে তারা হুলি পূজা করবে, রং ছিটাবে, নির্যাতন করবে। মুসলমান যখন সম্মতি হয় নাই, মুসলমানদের প্রতি তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে। ইতিমধ্যে দেখেছেন তারা অসংখ্য মসজিদ তারা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। বাবরি মসজিদ সহ শত শত মসজিদ তারা ভারতে তারা ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং বোল্ডোজার দিয়ে হাজার হাজার মুসলমানদের বাড়িঘর আজকে ভারতের মালাউনরা মুসলমানদের বাড়িঘরকে ভেঙেছে। প্রিয় ভাইয়েরা, অথচ এই ভারত এক সময় শাসন করেছে মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? শাসন করছে কারা? মুসলমানেরা। 800 বছর, 850 বছর মুসলমান শাসন করেছেন। আপনারা জানেন সম্রাট জাহাঙ্গীর নামে একজন শাসক ছিল ভারতের, ঠিক কিনা? সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতা ছিল তিনি বলেছিলেন যে আমি মুসলিম শাসক, যদি আমি মুসলিম শাসক, এই দেশটা সকলের, মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশে বসবাস করবে, আমি শাসক হিসাবে, মুসলিম শাসক হিসাবে সবাই সমান নিরাপত্তা পাবে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের কথা। যে কোনো ধর্মের লোক হোক না কেন, মুসলিম শাসক সবার নিরাপত্তা দিতে বাধ্য। এটা আল্লাহর বিধান। যখন সম্রাট জাহাঙ্গীর তিনি সকল নিরাপত্তার কথা বললেন, সবাই দেশে শান্তি পাবে, অধিকার পাবে, একদিন একজন মহিলা আসলো, হিন্দু ভদ্র মহিলা, বৃদ্ধা একজন মহিলা আসলো। বৃদ্ধা মহিলা এসে বলছে, সম্রাট জাহাঙ্গীর, আপনি তো বলেছেন এই দেশের মধ্যে সকলে নিরাপত্তা পাবে, শান্তি পাবে। আমরা মুসলিম পরিবারের মানুষ না, আমরা অমুসলিম পরিবারের মানুষ, আমরা হিন্দু পরিবারের মহিলা। আমার পুত্রবধূ আছে ঘরের মধ্যে, আমার ছেলেটি অনেক দূরে চাকরি করে, 1 মাস 1.5 মাস 2 মাস পরে বাড়িতে আসে। রাতের বেলায় আমার ঘরের মধ্যে, আমরা অসহায় ফ্যামিলি, রাতের বেলায় আমাদের ঘরের মধ্যে একটা লম্পট ঢোকে, একটা দুচ্চরিত্র লোক ঢোকে। ওই লম্পট যুবকটি ঢুকে আমার পুত্রবধূর সাথে শ্লীলতাহানি করে, আমার পুত্রবধূর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর ভয়ে পেয়ে গেল। আমার দেশের মধ্যে দিল্লির শাসক সম্রাট জাহাঙ্গীর তিনি পেরেশান হয়ে গেলেন যে আমার দেশের মধ্যে এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে একটা হিন্দু ফ্যামিলিতে একটা লম্পট ঢুকে ব্যভিচার করবে, এটা হতে পারে না। এটার বিচার করা আপনার স্যার কলিজা কেঁপে উঠলো। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। বলছে, আপনি চলে যান, আপনি যান, আমি আসতেছি, যত সময় লাগুক আমি আসব, এসে এর বিচার করে ছাড়ব। সান্ত্বনা দিয়ে ভদ্র মহিলাকে পাঠিয়ে দিলেন। সেই হিন্দু ভদ্র মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে তিনি আবার রওনা করলেন। ওই মহিলার বাড়িতে বহুদূর যেতে হবে। শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে পৌঁছলেন। রাত হয়ে গেল। রাত যখন 11টা 12টা 1টা বেজে গেল, ওই লম্পট যখন আসে তখনই তিনি দরজার আড়ালে দাঁড়িয়েছেন। হাতের মধ্যে একটা লাঙ্গা তরবারি খাপ থেকে তরবারিটা খুলে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন লম্পট ঢুকবে, ঢুকলে পরে মস্তকটাকে উড়িয়ে দিবে। আল্লাহু আকবার কর। হক তারা অমুসলিম ফ্যামিলি, একটা অমুসলিম ফ্যামিলির মধ্যে নির্যাতন হবে, জুলুম হবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার কর। এই ছিল ভারতের মুসলিম শাসকদের অবস্থা। ঠিক যখন রাত গভীর হলো, লম্পট আসলো,
আসার পরে ঢুকছে মাত্র এই দিক দিয়া বৃদ্ধা মহিলাকে বলছে, আপনি আগে বাতিটা নিভিয়ে দেন। বাতিটা নিভিয়ে দেওয়া হলো। ঘরের মধ্যে ঢুকছে মাত্র হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত করছে, এক আঘাতে ওই লম্পটের মস্তক ছিটকে পড়েছে। আল্লাহু আকবার। সাউন্ডটা কমাই দেন, সাউন্ড একটু কমাই দেন। প্রিয় ভাইয়েরা, যখন লম্পটের মস্তক উড়িয়ে দিল, ছিটকে পড়ল, বলছে বৃদ্ধা মহিলাকে, হিন্দু ভদ্র মহিলাকে বলছে, মা বাতিটা জ্বালিয়ে দেন। তখন বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পরে যখন লম্পটের চেহারা দেখলো, চেহারা দেখে সম্রাট জাহাঙ্গীর তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। বলেন কি পড়ছেন? আলহামদুলিল্লাহ বললেন। এবার বলছে বৃদ্ধা মহিলাকে, মা আমাকে একটু পানি দেন। ওই বৃদ্ধা মহিলা গ্লাসে করে পানি আনতে চাইলেন, বলছে না, গ্লাসে করে নয়, জগে কলসি করে ভর্তি পানি আনেন। পুরা কলসি জগ ভর্তি পানি আনলো, ডক ডক করে পুরা পানি ঢেলে দিল। এত পানি মানুষ পান করে নাকি? এত পানি মানুষ পান করে নাকি? বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল। বলছে, সম্রাট জাহাঙ্গীর, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। বলেন কয়টা প্রশ্ন? সম্রাট জাহাঙ্গীরকে বললেন, 3টা প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হলো, আপনি যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আপনি বলেছেন বাতিটা নিভিয়ে দেওয়ার জন্য, কারণটা কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন লম্পটের চেহারা দেখলেন, তার মস্তকটা যখন উড়িয়ে দিলেন, তাকে যখন হত্যা করলেন, হত্যা করার পরে যখন তার চেহারা দেখলেন, তখন আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ। বলেন না, কি বলছেন? কেন আপনি আলহামদুলিল্লাহ পড়লেন? 3 নম্বর প্রশ্ন হলো, মানুষ এত পানি পান করে নাকি? 3টা প্রশ্ন করার পরে সম্রাট জাহাঙ্গীর এবার জবাব দিচ্ছেন বৃদ্ধা মহিলাকে, মা আপনি যখন আমার কাছে বিচারটা দিয়ে আসছিলেন, আমার রাজপ্রাসাদে গিয়ে আমার কলিজা কেঁপে উঠছিল, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আর আমার চিন্তা হলো, এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে একটা অমুসলিমের ঘরে হিন্দু পরিবারে গিয়ে লম্পট গিয়ে ব্যভিচার করবে, এত দুঃসাহস কার হলো? আর আমার ধারণা ছিল এই দুঃসাহস আর কারো হবে না। এই দুঃসাহস হয়তো আমার ছেলে ছাড়া এই দুঃসাহস কেউ দেখাতে পারবে না। সম্রাট জাহাঙ্গীরের ধারণা ছিল, এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে একটা হিন্দু পরিবারের মধ্যে ঢুকে একটা লম্পট ব্যভিচার করবে, এটা আমার ছেলে ছাড়া এই দুঃসাহস কারো হবে না, এটা আমার ছেলেই তো হবে। এই জন্য বলছি বাতিটা নিভিয়ে দেন, কারণ যখন আমার সন্তানটা ঘরের মধ্যে ঢুকবে, হয়তো আমার সন্তানের মস্তক উড়াইতে, আমার সন্তানটাকে হত্যা করতে হতো, আমার মায়া লাগতে পারে, কলিজা কাঁপতে পারে, কারণ সন্তানের প্রতি বাবার মায়া থাকাটাই কি স্বাভাবিক, ঠিক কি না? যাতে আমার কলিজা না কাঁপে, মায়া না আসে, এই জন্য বলছি বাতি নিভাইয়ে দেন। আমার সন্তান হলেও যেন আমি তো নিশ্চিত ছিলাম আমার সন্তান এটা, কারণ আমার সন্তান যারা দুঃসাহস কেউ করবে না, এই জন্য বলছি বাতি নিভাইয়ে দেন। যখন লম্পট আমার ছেলেটা ঢুকবে, তার মস্তকটা উড়িয়ে দিতে যেন আমার মায়া না লাগে। আল্লাহু আকবার কর। যে শাসক সন্তানের বিচার করতে পারে, ওই দেশে শান্তি আসবে না, কথা কন্যা আসবে না। আর যে শাসক সন্তানের বিচার করবে না, সম্পদ লম্পটগিরি করবে, লুটপাট করবে, যে শাসক সন্তানকে ছাড় দিয়ে দেয়, ওই দেশ ধ্বংস অনিবার্য, কথা কোন ঠিক কিনা? এমন ইতিহাস নাই পৃথিবীতে, নাই। নিজের সন্তান লম্পটগিরি করেছে, লুটপাট করেছে, সন্তানকে ছেড়ে দিয়েছে, এই জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? সুতরাং যারাই, যে শাসক নিজের দলের লোকের বিচার করবে না, নিজের দলের লোক অন্যায় করলে 7 খুন মাফ, আর অন্য দল হলে উল্টা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কথা কোন ঠিক কিনা? এমন দুঃশাসন শাসক, এমন অসাধু শাসক সমাজের, দেশে, পৃথিবীতে আছে নাকি নাই? সুতরাং যে শাসক নিজের সন্তানের বিচার করবে, যে শাসক নিজের দলের লোক অন্যায় করলে আগে বিচার করবে, ওই দেশে শান্তি আসবেই আসবে, আসবে আসবে, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। সম্রাট জাহাঙ্গীর বললেন, যখন লম্পটটা ঢুকলো, আমার তো এটাই নিশ্চিত ছিলাম এটা আমার ছেলে হবে, এই জন্য বলছি বাতি নিভিয়ে দেন।
যাতে আমার সন্তানের মস্তক উড়াইতে যেন আমার কলিজা না কাঁপে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন লম্পটের চেহারা দেখলেন তখন তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহ বলছেন। বলেন না, কি বলছেন? আলহামদুলিল্লাহ বলছেন। বৃদ্ধা মহিলার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি কেন আলহামদুলিল্লাহ পড়লেন লম্পটের চেহারা দেখে? ওই জেনাকারের চেহারা দেখে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? সম্রাট জাহাঙ্গীর বললেন, আমার তো ধারণা ছিল এটা আমার ছেলেইতে হবে, কিন্তু যখন আমি লম্পটের চেহারা দেখলাম আমি খুশি হয়ে গেলাম, এটা আমার ছেলে না, আমার সন্তান এমন অন্যায় করে নাই, আমি বাবা হিসাবে খুশি হয়ে গেলাম। এই জন্য আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্নটা কি ছিল? অনেক পানি পান করে ফেলেছি। এত পানি মানুষ কেন পান করে জিজ্ঞেস করলেন। সম্রাট জাহাঙ্গীর বলছেন, বৃদ্ধা মহিলাকে আমি এজন্য এত পানি পান করেছি, আপনি যখন বিচারটা দিয়ে আসছেন, বিচার দিয়ে আসার পরে এখন পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই, এক লোকমা খাবার আমি খাই নাই, এমনকি এক ঢোক পানি পর্যন্ত আমি পান করি নাই। আল্লাহু আকবার। এই জন্য মা ওই বৃদ্ধা হিন্দু ভদ্র মহিলাকে বলছে, যেহেতু আমি কিছুই খাই নাই, এক লোকমা খাবার খাই নাই, এক ঢোক পানি পান করে সিদ্ধান্ত নিয়েছি বিচার করা ছাড়া আমি সম্রাট জাহাঙ্গীর একটা হিন্দু পরিবারের মধ্যে লম্পট ঢুকে তার পুত্রবধূর শ্লীলতাহানি করবে, ব্যভিচার করবে, হতে পারে না। বিচার করা ছাড়া আমি সম্রাট জাহাঙ্গীর এক ঢোক পানি পান করব না, এক লোকমা খাবার খাবো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি অধিক পানি পান করতে হয়েছে, আমি ক্ষুধার্ত। প্রিয় ভাইয়েরা, এভাবে মুসলিম শাসকরা ভারতকে শাসন করেছেন, প্রতিটি মানুষ অধিকার পেয়েছে। আর তোমরা একটু ক্ষমতা পাইয়া, বুদ্ধি সন্ত্রাসীরা একটু ক্ষমতা পাইয়া আজকে মুসলমানদেরকে মারতেছো, তোমাদের কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছ। অথচ 850 বছর মুসলমান শাসন করেছে। ইচ্ছে করলে 850 বছরে মুসলমানরা ইচ্ছা করলে ভারতের একটা মন্দিরও রাখতে পারতো না, ইচ্ছা করলে, ঠিক কিনা? সবগুলো হিন্দুকে বের করতে পারতো, তা তো করে নাই, বরং সকলকে অধিকার দিয়েছে। এটা শাসকের নীতি, এটা নয়। শাসকের নীতি হচ্ছে যারাই এ দেশের নাগরিক সবাই সমান অধিকার পাবে, সবাই সমান নিরাপত্তা পাবে। কথা বলেন, ঠিক কিনা? আজকে তোমরা একটু ক্ষমতা পাইয়া মুসলমানদের বাড়িঘর ভাঙতেছ, বাবরি মসজিদ সহ হাজার হাজার মসজিদ তোমরা শহীদ করেছ, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর তোমরা আক্রমণ করছো, গরুর গোশত খাওয়ার অপরাধে, গরুর গোশত বিক্রি করার অপরাধে মুসলমানদের বাড়িঘরকে ভেঙে দিচ্ছ, হুলি খেলার নামে মুসলমানদেরকে তোমরা হত্যা করছো, মুসলমানদের নারী পুরুষের ইজ্জত নষ্ট করছো। মনে রাখবা, একদিন ভারত ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? নবীজির ভবিষ্যৎবাণী আছে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। আজ থেকে 1500 বছর আগে নবীজি ঘোষণা করেছেন ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। কয়েকটা হাদিস আসছে, ভারতের কুফফারদের সাথে, ভারতের মুসলমানদের সাথে না, কাদের সাথে? কুফফারদের সাথে, মালাউনদের সাথে, যারা উগ্রপন্থী হিন্দু এবং যারা সাধারণ হিন্দু সম্প্রদায় আছে, যারা কারোর প্রতি জুলুম করে না, তাদের সাথে, যারা উগ্রপন্থী হিন্দু, যারা জুলুম করে, উগ্রপন্থী কুফফারদের সাথে যুদ্ধ হবে। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন। ওই যুদ্ধে নবীজি বলেছেন ফাইন আনফাকতু ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি নবী ওই যুদ্ধের সময় বেঁচে থাকি, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে যেটা গাজওয়াতুল হিন্দ বলা হয়, যদি সেই যুদ্ধটা আমি নবী থাকা অবস্থায় যুদ্ধটা লেগে যায়, তাহলে আমি নবী পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী পর্যন্ত সেই যুদ্ধে জান এবং মাল দিয়ে লড়াই করব। আল্লাহু আকবার। আচ্ছা বলেন দেখি, যেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লড়াই করবে, সেই যুদ্ধ কি আমাদেরকে করা ফরজ হবে কি না? হবে কি না? নিশ্চয়ই ফরজ, ঠিক কি না? যেখানে নবী যুদ্ধ করবেন সেখানে আমাদের উপরে ফরজ, ঠিক না বে ঠিক? এমনকি নবীজি তাও বলেছেন, যদি বহু দূর থেকে পাহাড় বরফের রাস্তা পার হয়ে আসা লাগে, বরফের স্তর পার হয়ে আসা লাগে, পৃথিবীর মুসলমানদেরকে বলেছেন তোমরা বরফের রাস্তা পার হয়ে এসে হলেও ভারতের কুফফারদের সাথে তোমরা লড়াই করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীতে বোঝা যায়, বহু দূর থেকে আসা প্রয়োজন হলেও, বহু দূর থেকে এসে হলেও ভারতের কুফফারদের সাথে লড়াই করতে হবে, ঠিক কি না? আমরা তো কাছেই আছি, কি বলেন? তাহলে আমাদের উপরে ফরজ না? হয়তো কেউ কেউ করবে না, কেউ কেউ যাবে না যারা ভারত প্রেমিক,
আমরা ভারত প্রেমিক না, আমরা ভারতের মুসলমান প্রেমিক, ঠিক কি না? আমরা ভারতের মুসলমান প্রেমিক, আমরা ভারতের কুফফারদের প্রেমিক না। যারা ভারতের কুফফারদের প্রেমিক হবে তাদের অন্তর্ভুক্ত হতে হবে, ঠিক কি না? কারণ কুফফারদের সাথে মুসলমানদের আন্তরিকতা মহব্বত থাকতে পারে না। আমরা ভারতের মুসলমান প্রেমিক, আমরা ভারতের মুসলমানদের পক্ষে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই যুদ্ধে আমি নবী যদি জীবিত থাকি, আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি জান মাল দিয়ে ভারতের কুফফারের বিরুদ্ধে লড়াই করব। নবীজির ভবিষ্যৎবাণী নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছে? কার কথা? আমাদের নবীজির কথা। আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন নবীজি। তাও বলেছেন, যদি সেই যুদ্ধে আমি শহীদ হই, ফাইন উক্তাল ফানা আফজালুশ শুহাদা, যদি আমি সেই যুদ্ধে শহীদ হই, ভারতের কুফফারদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি জিন্দা থাকলে আমি নবী গিয়ে লড়াই করব। যদি আমি সেই যুদ্ধে শহীদ হই, আমি নবী হব শ্রেষ্ঠ শহীদ। ওয়াইন আরজিউ ফাইন আরজিউ ফানা আবু হুরায়রা আল মুহাররার, আর যদি আমরা ফিরে আসি, আমি যদি যুদ্ধ করে বিজয় হতে পারি, তাহলে আমি হব জান্নাতি, জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহু আকবার বলেন। দুইটা কথা বলেছেন, যদি সেই যুদ্ধে শহীদ হয়, যারা শহীদ হবে শ্রেষ্ঠ শহীদ হবে, আর যারা সেই যুদ্ধে বিজয় হবে, বেঁচে যাবে লড়াই করে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা পথ? দুইটা, লড়াই করতে হবে, শহীদ হতে হবে, না হয় লড়াই করে বিজয় অর্জন করতে হবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় শেষ পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হবে, মুসলমানরা অনেক শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের সঙ্গে যে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। আল্লাহু আকবার বলেন। এটা কার ভবিষ্যৎবাণী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। নাই কথাগুলো আমাদের নবীজির নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছে? কথা বলে বানানো কথা এগুলা? আপনি হাদিস, অনেকগুলো হাদিস আছে এই বিষয়। প্রিয় ভাইরা, সুতরাং বলবো, আমরা বদর পাই নাই, আমরা উহুদ পাই নাই। বদরের যারা শহীদ হইতে শ্রেষ্ঠ শহীদ তারা। এই রমজান মাসে বদর হয়েছিল, কথা এখন ঠিক কিনা? সুতরাং বদরের চেতনা আবার গর্জে উঠতে হবে। প্রিয় ভাইরা, আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই। আমাদের সামনে গজওয়াতুল হিন্দ আছে। আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে, সেনাবাহিনী কম হতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কম হতে পারে, আমাদের একটা শক্তি আছে, সেই শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি। কথা কোন ঠিক কিনা? ইমানি শক্তির কাছে কুফফাররা হচ্ছে মৃত। সেই ইমানি শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের বর্ডারে বাঁশ আছে, প্রয়োজনে বাঁশ দিয়ে লড়াই করব। তারপরেও কুফফারদের সাথে লড়াই করে আমরা শ্রেষ্ঠ শহীদ হব। কথা কোন ঠিক কিনা? এবং বেঁচে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত মুসলমান বিজয় হবে। এই হাদিস দ্বারা বোঝা যায়, আজকে ভারত তোমরা অত্যাচার করছো, জুলুম করছো, বাবরি মসজিদ শত শত মসজিদ তোমরা শহীদ করেছো, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর তোমরা হামলা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছো, অসংখ্য মুসলমানদেরকে তোমরা হত্যা করেছো, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তোমরা হত্যা করেছো। মনে রাখবা, তোমরা গাজওয়াতুল হিন্দ থেকে যাচ্ছ, একটা পর্যায়ে আসবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ তোমাদের বিরুদ্ধে লড়াই করবে ইনশাল্লাহ। ভারত খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজির ভবিষ্যৎবাণী। ভারত একদিন ধ্বংস হয়ে যাবে, ভারতের মালাউনরা পালাবে। আজ হোক কাল হোক, সময় বেশি লাগবে না, দিল্লি আবার মুসলমানদের শাসন আসবে। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন না? দিল্লি আবার মুসলমানদের হাতে আসবে এবং ভারত আবার মুসলমানরা শাসন করবে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ।